নমস্কার, আমি অনুশ্রী। আমার নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকের মেনুতে রয়েছে চিলি চিকেন। হ্যাঁ, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে চিলি চিকেন বানিয়ে দেখাবো আপনাদের। তো প্রথমেই চলুন আগে ম্যারিনেশনটা করে নিই, তারপরে গল্প আবারও হবে। তো চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চিলি চিকেনের মতো যেরকম মিডিয়াম সাইজের পিস থাকে ওরকম পিস করে নিয়েছি, দোকান থেকেই করে দিয়েছে। তো ম্যারিনেশনের জন্য সবার প্রথমে ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর দিয়েছি একটু আদা পেস্ট, রসুন পেস্ট, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। ব্যাস, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করেছি। তারপরে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো ফার্স্ট ম্যারিনেশন এটা, সেকেন্ড ম্যারিনেশন আমি আবারও একটা করব। তো প্রথমেই পরিমাণ মতো একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এগুলো দিয়ে পেস্ট করেছি। আর লাস্টে দিয়েছি একটু সাদা তেল। তেলটা দিলে যখন চিকেনগুলো ভাজা হবে ভেতরটা একটু জুসি থাকবে, তো তার জন্য কিন্তু তেলটা দিয়েছি, এটাতে একটু ভালোই হবে। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। বাকি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো 4 ভাগ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামটাও কিউব করে কেটে নিয়েছি। আর এখানে রসুন আর আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, ওগুলোকেও ছোটো ছোটো করে একদম কুচি করে নিয়েছি। তারপর চিকেনটা সেকেন্ড ম্যারিনেশন করছি। এখন এখানে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর দিচ্ছি ডিম। ডিম আমি একটা গোটা ডিম পুরোটা দিইনি, অল্প অল্প পরিমাণে আমি দিচ্ছি, কারণ একটা গোটা ডিম দিলে যেহেতু অল্প পরিমাণ চিকেন, অনেকটা ব্যাটারটা পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে পাতলা ব্যাটারটাকে একটু ঘন করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এগুলো বেশি দিলে কিন্তু বাইরের কোটিংটা অনেকটা মোটা হয়ে যাবে। তো আমি মোটা কোটিং চাই না, একদম পাতলা কোটিং থাকবে। তার জন্যই কিন্তু আমি এখানে বেশি ডিমটা দিইনি, যাতে ব্যাটারটা পাতলা না হয়। তো অল্প অল্প করে দিয়েছি একটু পরিমাণ মতো দেখে। আর দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের সাথে আপনারা চাইলে একটু ময়দাও অ্যাড করে দিতে পারেন, মিশিয়ে দুটো কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়েও এটা এখানে ব্যবহার করতে পারেন। তারপরে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম, এদিকে ভাজা হতে থাক। বাকি আমার সমস্ত তো রেডি করাই আছে। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলো তো সব কুচি কুচি করে কাটানোই আছে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, কারণ যেহেতু পকোড়াগুলো তেলে ভাজা, তো এতে আর বেশি আমি তেল ইউজ করব না। আর যতটা কম তেলে রান্না করা যায় ততই কিন্তু ভালো। কম তেলের মধ্যেও সুস্বাদু রান্না, এটাই কিন্তু সবাই চায়। আর এখন যা গরম পড়েছে, বা সবাই অনেকেই এখন হেলথ কনসাস, তো বেশি তেল খাওয়াটাও ঠিক নয়। যাই হোক, পকোড়াগুলো ভেজে ওই তেলেই কিছুটা আমি যে রসুন, আদা, কাঁচা লঙ্কা এটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি আমি ডিপ ফ্রাই করব না, গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। জাস্ট একটু হালকা করে কয়েক সেকেন্ড আমি নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এদিকে আবারও ভালো করে একটু নুন দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। আর ওদিকে একটা সসের আমরা মিশ্রণটা রেডি করে নেব। তো সসের মিশ্রণের জন্য যে প্রথমেই নিয়েছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণে লাগবে। বাকি এবার গ্রিন চিলি সস দেবো। আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে আপনারা রেড চিলিও দিতে পারেন। আমার কাছে রেড চিলি ছিল, তো আমি টমেটো সসটা নিয়েছি। আর গ্রিন চিলিও দিয়েছি অল্প পরিমাণে, একটু রেড চিলিটাও আমি এখানে ইউজ করব। তো যে আর সয়া সস দেবো 1 চামচ মতো, কারণ যখন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম তখন তাতে আমি সয়া সসও একটু ইউজ করেছিলাম, ওটা আমি বলতে ভুলে গিয়েছি। তো সয়া সসও ইউজ করেছিলাম। এখন এই মিশ্রণটার মধ্যে আমি চিনিও অ্যাড করে দিয়েছি, কারণ একটু চিলি চিকেনটা স্পাইসি হবে, বা একটু ঝাল মিষ্টি এরকম ভাবটা থাকবে। তার জন্য সসের তো একটু মিষ্টি আছে, আমি সামান্য পরিমাণে একটু চিনিও ইউজ করেছি।
আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এই মিশ্রণটা এখন রেডি হয়ে গেছে। আর আমি এখানে যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ফ্রাই করতে দিয়েছিলাম ওটা খুব বেশি ডিপ ফ্রাই করব না, হালকা একটু সতে করব, কারণ যেহেতু চাইনিজ রান্না বেশি কিন্তু ভাজা হয়ে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না, একটু ক্রাঞ্চি থাকবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। এবারে আমি যেহেতু চিলি চিকেনটা সার্ভ করব আজকে নুডলসের সাথে, আমি নুডলসও করেছি, ওটা রেসিপি আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো ভালো করে সসটা দিয়ে ওই মিশ্রণটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এখন এখানে আপনারা পরিমাণ মতো জলটা ব্যবহার করবেন, দিয়ে একটু চিকেনটাও একটু সেদ্ধ হতে দেবেন, কারণ না হলে ভেতরের যে চিকেনটা রয়েছে মাংসটা ভেতর পর্যন্ত কিন্তু মশলাটা ভালো করে ঢুকবে না। তো অল্প একটু জল দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু সুন্দর ভেতরে জুসি ভাবটা চলে আসবে। তো এদিকে কর্নফ্লাওয়ারের আমি ব্যাটারটাও করে নেব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি, যেহেতু আমার খুব বেশি চিকেন নয়, তো 1 চামচ মতো কর্নফ্লাওয়ারে আমার হয়ে যাবে। অল্প একটু এটা জল দিয়ে গুলে নেব। তো এভাবে অবশ্যই বাড়িতে আপনারা একবার চিলি চিকেনটা বানিয়ে দেখবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়েছে, খুবই সিম্পল, খেতেও কিন্তু খুব টেস্টি। এটা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন, বা পরোটা, লাচ্ছা পরোটা যে কোনো, বা রুমালি রুটির সাথেও এটা খেতে পারেন। আজকে আমি এটা নুডলসের সাথে সার্ভ করব। তো তার জন্য আমি খুব বেশি যে মশলাটা বা ওটা কিন্তু আমি রাখবো না, একটু গাঢ় গাঢ় থাকবে, যেহেতু আমি এটা নুডলসের সাথে খাবো, তো খুব বেশি গ্রেভি আমার এটাতে লাগবে না। তো সেই মতোই কিন্তু আমি এখানে চিলি চিকেনের গ্রেভিটা রেডি করেছি। পুরো কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছি আমি, যেহেতু পরিমাণ মতোই আমি নিয়েছিলাম, তার জন্য আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করলে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে।